সহজের তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালের ভূগোল বিষয়ের 5 নম্বর মানের প্রশ্নের সম্পূর্ণ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো মাধ্যমিক বোর্ডের পরীক্ষায় তোমাদের বিভাগ অঙ্গতে 5-এর 1 নম্বর দাগে 4টি প্রশ্ন দেওয়া থাকে 5 নম্বর মানের, এবং সেখানে 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, এবং 5-এর 2 নম্বর দাগে থাকবে 4টি প্রশ্ন, সেখান থেকেও 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো 5 নম্বর মানে টোটাল তোমাদের 8টি প্রশ্ন দেওয়া থাকে এবং সেখান থেকে 4টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়, 4-5 20 নম্বর। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন কিন্তু বলে দেবো 5 নম্বর মানের প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু রেডি করবে, এর মধ্যে থেকে কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ের তোমরা কিন্তু 5 নম্বর মানের যে প্রশ্ন সেগুলো কিন্তু কমন পাবে। তো চলো এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালের জন্য ভূগোল বিষয়ের 5 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওতে দেখে নিই। তার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের প্রথমে হচ্ছে বিভাগ উম্মতে যেটা থাকে 5-এর 1 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে করতে বলবে, এবং সেখানে মান দেওয়া থাকবে 5 নম্বর করে, 5 দোকানে 10 নম্বর। তো এখানে এই যে প্রশ্নগুলো তোমরা দেখে নাও কোন প্রশ্নগুলো তোমরা এবছরের জন্য রেডি করবে। প্রথম প্রশ্ন 1 নম্বর দাগে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য, প্রশ্নটিকে অবশ্যই তোমরা কিন্তু রেডি করবে। 2 নম্বর হচ্ছে পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। 3 নম্বর জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। তবে এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র জোয়ার ভাটা সৃষ্টির কারণ এটুকু দিতে পারে, অথবা জোয়ার ভাটা সৃষ্টির ফলাফল আলোচনা করো এটাও দিতে পারে, অথবা দুটো একসঙ্গেও কিন্তু দিতে পারে যে জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো। সুতরাং তোমরা কিন্তু কারণ এবং ফলাফল দুটোকেই পড়ে রাখবে। 4 নম্বর হচ্ছে বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্রসহ বিশ্লেষণ করো। 5 নম্বর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের যে কোনো 5টি কারণ ব্যাখ্যা করে লেখো। 6 নম্বর হচ্ছে ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য ও তার প্রভাব আলোচনা করো। 7 নম্বর পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর সম্পর্ক চিত্রসহ আলোচনা করো, ঠিক আছে? তো এখানে 5-এর 1 নম্বর দাগে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষায়, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো আমি এখানে তোমাদের টোটাল 7টা প্রশ্ন দিয়েছি। 7টা প্রশ্নের মধ্যে নাম্বার 1 এবং নাম্বার 2, নাম্বার 3, ঠিক আছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো, আর হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল। এই প্রশ্ন দুটি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়বে এই বছরের জন্য, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি। এর সঙ্গে তোমরা 4 নম্বর যে প্রশ্ন বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্রসহ বিশ্লেষণ করো এই প্রশ্নটা, এবং বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের যে কোনো 5টি কারণ ব্যাখ্যা করো এই প্রশ্ন দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই দুটোই পড়বে। তার সঙ্গে এক্সট্রা 2টি প্রশ্ন তোমাদের আমি দিয়েছি 6 নম্বর এবং 7 নম্বর যে প্রশ্ন এই প্রশ্নগুলো, ঠিক আছে? এবং 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। এই যে 3টি রয়েছে 2 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর, এই প্রশ্নগুলো তোমরা এক্সট্রা প্রশ্ন হিসাবে কিন্তু পড়ে রাখবে। বাকি যে 4টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, এই 4টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু পড়বে, এর মধ্যে থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। ওকে, এরপর চলো দেখে আমরা 5-এর 2 নম্বর দাগের যে তোমাদের প্রশ্নগুলো দেওয়া থাকে সেই প্রশ্নগুলো দেখে নিই। এখানেও তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 5 নম্বর মানে 5 দোকানে 10 নম্বর দেওয়া থাকবে এখানে। তো প্রথম প্রশ্ন দেখো, কফি, ধান, তুলা, গম, চা, কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বিবরণ দাও। তো এখানে তোমাদের যে কোনো কিন্তু একটি দেবে, হয় এখানে বলবে কি কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো, অথবা ধান চাষ দিতে পারে। তো তোমরা কিন্তু কফি, ধান, তুলা, চা, গম, চা আর কার্পাস এই সবকটা কিন্তু ভালোভাবে পড়বে। এর মধ্যে থেকে যে কোনো একটা পরীক্ষায় কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে। ওকে, তো এর মধ্যে থেকে তোমরা একটা কমন কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে। এরপর 2 নম্বর হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবন ঘটার কারণ চিত্রসহ আলোচনা করো। 5 নম্বর ভারতের অসম জনবন্টনের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো, অথবা ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো, অথবা ভারতের অসম জনবিন্যাসের প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণসমূহ ব্যাখ্যা করো। প্রশ্নটাকে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে কিন্তু দিতে পারে, ঠিক আছে? তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বছর তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য, এটাকে আমি কিন্তু 3 স্টার দিয়েছি। এরপর 6 নম্বর হচ্ছে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। টোটাল এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে, তোমাদের 4টি প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকবে, সেখান থেকে 2টির উত্তর করতে হবে। তো এই 6টি প্রশ্ন তোমরা যদি এখান থেকে প্রস্তুত করে রাখো, এখান থেকে কিন্তু 2টি প্রশ্নের উত্তর তোমরা অনায়াসেই করতে পারবে, ঠিক আছে? এবং এখানে তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 নম্বর যে প্রশ্ন, এখান থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন পরীক্ষায় কমন পাবেই পাবে। এই যে কফি, ধান, তুলা, গম, চা আর কার্পাস এইগুলো যদি তোমরা পড়ে রাখো অনুকূল পরিবেশ, সেখান থেকে একটা প্রশ্ন পাবে। এবং 5 নম্বর যেটা রয়েছে ভারতের অসম জনবন্টনের
প্রধান কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা এটাও কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্ন দুটি তোমরা অতি গুরুত্ব সহকারে পড়বে। তার সঙ্গে 3 নম্বর যে প্রশ্ন, ভারতের নগরায়নের প্রধান সমস্যা, আর হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন ঘটার কারণ চিত্রসহ আলোচনা করতে বলা হচ্ছে। তো এই প্রশ্ন দুটি তোমরা কিন্তু পড়বে। তার সঙ্গে এক্সট্রা প্রশ্ন দুটি আমি দিয়েছি, সেটা হচ্ছে 2 নম্বর দাগের যে প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, আর হচ্ছে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য। এই দুটি কিন্তু এক্সট্রা প্রশ্ন হিসেবে তোমরা পড়ে রাখবে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখো 1 নম্বর আর 5 নম্বর এই দুটি প্রশ্ন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। ঠিক আছে, 5-এর 2 নম্বর দেখে এবং 5-এর 1 নম্বর দেখে তোমাদের যে প্রশ্নগুলো আমি দেখেছি, সেখান থেকে 1 নম্বর যে প্রশ্ন রয়েছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সৃষ্ট গঠিত যে ভূমিরূপ তার বর্ণনা দিতে হবে এবং জোয়ার ভাটার সৃষ্টির কারণ আর ফলাফল। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অতি গুরুত্ব সহকারে পড়বে। তো এর মধ্যে থেকে কিন্তু তোমরা 4টি যে প্রশ্ন তোমাদের বিভাগ উন্মতে লিখতে হয় 5 নম্বর মানের, সেখানে 4-5 20 নম্বর দেওয়া থাকে। অনায়াসেই তোমরা কিন্তু এই প্রশ্নগুলো যদি রেডি করে রাখো, এর মধ্যে দিয়ে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ওকে, তো ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।